আমার হাতের এই ফুল আমি করব কারে দান, হ্যাঁ, যে আমাকে মন ভরে শোনাবে গান। আমার হাতেরই ফুল আমি করব কারে দান, যে আমাকে মন ভরে শোনাবে গান। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিয়ে। মাই সুইটহার্ট। What? I am handsome? Yes, sweetheart. I love you so much. Nonsense. Are you mad? হ্যাঁ সুইটহার্ট, তুমি আমার একমাত্র ক্রাশ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। দেখো, তুমি কিন্তু আমি ছাড়া এই দুনিয়াতে আর কারো হতে পারবে না। এই যে, তাইলে আমি কি? হ্যাঁ, আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? হ্যাঁ, আপনি আবার আসছেন আমার কাছে? কি করব পলো মাই প্রিন্স, তোমাকে না দেখে তো আমার থাকা দায়। তাছাড়া দেখো, বসন্তকালে আমার জন্ম। এই পৃথিবীর সমস্ত ভালোবাসা জুড়ে শুধু তুমি আর তুমি, আর আমার এই সমস্ত মন ভালোবাসা উজাড় করে আমি তোমাকেই দান করতে চাই। প্লিজ। এই, আমি কি কখনো আপনাকে বলেছি যে আপনাকে আমি ভালোবাসি? বোকা ছেলে, সব কথা কি মুখে বলতে হয় সুমন? আপনি আমার নামও জানেন? মাই প্রিন্স, আমি শুধু তোমার নাম না, আমি তোমার সমস্ত কিছু জানি। প্লিজ এই ফুলটি নাও আর ভালোবাসা দাও প্রিয়। আচ্ছা, দিন দুপুরে সহজ সরল একটা ছেলেকে পেয়ে তার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার ফোন দিয়ে হচ্ছে? সুমন, তোমার এত বড় সাহস? হ্যাঁ, তুমি আমার বয়সে ছোট হয়ে আমার নাম ধরে ডাকছো? ওরে পাগল, ভালোবাসায় ছোট বড় হয় না। ভালোবাসার মানুষকে নাম ধরে ডাকলে না, ভালোবাসা আরো গভীর হয়, শক্ত হয়। সুমন, এই মেয়েটা কি তুমি চেনো? আরে, ও তো আমার গানের ভক্ত। শুধু ভক্ত না, আমি তোমাকে ভালোবাসি সুমন। কি সুমন, তুমি কি এই বেয়াদব মেয়েটাকে ভালোবাসো? আরে, প্রশ্নই আসে না, আমি ওকে ভালোবাসতে যাব কেন? কি এত বড় কথা? নামটা তো হলো সুমন, মানে সুন্দর মনের অধিকারী, কিন্তু কথায় কাজে তো মনে হচ্ছে কুমন, মানে খারাপ মনের অধিকারী। এই, কি আমার মন অসুন্দর? তা নয় তো কি? অসম্ভব, কোনো দিনও সম্ভব না। আচ্ছা, তাহলে কি তুমি ওই সিনিয়রটাকে ভালোবাসবে? না রে না, তাকে তো আমি চিনি না। কি তুমি আমাকে চেনো না? ও, এই কথা না? এই, তুমি আমাকেও ভালোবাসো না, ওকেও ভালোবাসো না, তাহলে ভালোবাসোটা কাকে শুনি? এই, আমারই কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি মৌমাছির চাকে ঢিল মেরে এখানে দাঁড়ায় থাকবো? যাই। ছোট বড়, ও তোমাকেও ভালোবাসে না, আমাকেও ভালোবাসে না। ঠিক আছে, ও যাতে আর কাউকে ভালোবাসতে না পারে সেই ব্যবস্থাটাই করতে হবে। ইয়েস, রাইট। সো অ্যাটাক।
খোদা, এ আমি কি স্বপ্ন দেখলাম আল্লাহ? হ্যাঁ, এই দুইটা মেয়ের জন্য তো আমি অস্থির হয়ে যাচ্ছি। খোদা, খোদা তুমি ওদের হাত থেকে আমাকে রক্ষা করো আল্লাহ, রক্ষা করো আল্লাহ। আর দুইটা মেয়ে আমাকেই বা টার্গেট করলো কেন? দুনিয়াতে এত ছেলে থাকতে তারা আমাকে খুঁজে পেলে কেন? আমি তো বিষয়টা ভাবতে পারছি না। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। ছি, আমি একজন পুরুষ মানুষ হয়ে কেন এটা ভাবতেছি? কালকে থেকে ডোন্ট কেয়ার, আমি আমার মতো চলবো, তারপরে দেখব ওরা কি করে। কি খবর রাকিব সাহেব? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার নকশা অনুযায়ী তো এই বিল্ডিংয়ের কাজটা হচ্ছে স্যার। তবে স্যার মালিক পক্ষ কিন্তু আমাদের এই কাজ দেখে অনেক খুশি। থ্যাঙ্কস ফর গুড নিউজ। দেখেন স্যার, এই বারান্দাতে আমরা এখানে যদি কালো গ্লাসটা যদি না দিই, আমরা যদি রিপ্লেট গ্লাসটা যদি বসাই না, তাহলে জিনিসটা আরেকটু ভালো হয়, দূরে থেকে একটু ভালো দেখা যাবে স্যার। আরে রাকিব সাহেব, আপনার মতো ইঞ্জিনিয়ার যেখানে আছে সেখানে আমি কোনো টেনশনই করি না। থ্যাংক ইউ স্যার। স্যার কিছু মনে না করলে স্যার একটা কথা বলি স্যার। বলেন, কি বলবেন? আপনার বোধহয় রাত্রে ঘুম হয়নি। কি করে বুঝলেন? না স্যার, আপনার চোখ মুখ দেখে খুব শুকনো শুকনো মনে হচ্ছে স্যার। স্যার আমি তো আপনাকে বলেছি আপনার সাইডের বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না, সব কিছু আমি সামলাই দেবো স্যার। রাকিব সাহেব, আমি সাইডের বিষয় নিয়ে কোনো চিন্তা করি না। আসলে কি জানেন, আমার একটা পার্সোনাল বিষয় নিয়ে আমি বেশ খুব বিমূর্ষ আসি, বুঝছেন, যার ফলে চেহারাটা একটু অন্যরকম লাগছে এবং ঘুমও হয় নাই রাতে। স্যার আমাকে কি বলা যাবে স্যার? এখনই না, আপনাকে তো আমি আগে বলবো, কিন্তু বিষয়টা আমি অবজার্ভ করতেছি, তারপরে না হয় আপনাকে বলবো। আপনি আমার সবচেয়ে কাছের লোক এই কোম্পানির, আপনাকে বলবো না, আমি কাকে বলবো? স্যার আপনার জন্য আমরা নাস্তার ব্যবস্থা করেছি স্যার, চলুন না। না না না, এখন আর লাগবে না, আমি তো এইমাত্র নাস্তা করে এসেছি, আমার এখন নাস্তা করে লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। স্যার আমি কি আপনাকে গাড়ি দিয়ে আগে দিয়ে আসবো স্যার? কোনো দরকার নেই রাকিব সাহেব, মাত্র 2 মিনিটের পর। আপনি একটা কাজ করেন, এই সাইডটাকে ভালো করে দেখাশোনা করেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে রাকিব সাহেব। জি স্যার। স্যার আমার কঠিন জিনিস, ইঞ্জিনিয়ার মানুষ, কাজ ছাড়া কিছুই বুঝেন না। থ্যাংক ইউ স্যার, স্যালুট আপনাকে। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী, কাছে শোনা বেঁধে না ছুড়ে ভরে দিও প্রাণ। এই রিকশা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আবার কোন বিপদে পড়লাম? ও মা, ইন্না লিল্লাহ বলার কি আছে? তুমি তখন বলবা আলহামদুলিল্লাহ। একটু সরো তো। চেপে বসবো মানে? এই যে ম্যাডাম, রিক্সা তো আমি ভাড়া করেছি, তা আমি কেন চেপে বসবো? আমি জানি তো, আর সেজন্যই তো আমরা দুজন আজকে একসাথে এই পুরোটা জায়গা ঘুরে বেড়াবো। ইহ, বলে কি? হ্যাঁ, এই মহিলার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই এলাকায় কি রিক্সা আর নাই? আপনি রিক্সা দেখে নিতে পারছেন না? আমার রিক্সাতে আপনার উঠতে হবে। আরে কথা না বাড়িয়ে সরো তো, একসঙ্গে আজকে পুরোটা জায়গা ঘুরবো বললাম তো। সরো সরো সরো। ইম্পসিবল, আমি আপনাকে এনে ঘুরতে যাব না। এই মামা, এই তুই যা তো। খবরদার, রিক্সা 1 ইঞ্চিও নড়বে না। মামা, রিক্সা নাড়ানো যাবে না। কি সাংঘাতিক মানুষ আপনি! হ্যাঁ, আপনি দেখতেছেন আমি অফিসে যাচ্ছি, আমার জরুরি কাজ আছে, আপনি পথ আগলাইয়া দাঁড়ায় আছেন কেন? বাবা, আমার সময়টা নষ্ট করতেছেন। আমি এখন তোমাকে একটা জরুরি কথা বলবো, তুমি আগে সেটা শুনবে, তারপরে উত্তর দিবে। আরে আপনার জরুরি কথার আমি গুষ্টি কিলাই, আপনি কি বলবেন সেটা আমি জানি। এ কারণে তো তোমার আমি এত পছন্দ করি যে আমি কিছু না বলতে তুমি আমার মনের কথা সব বুঝে ফেলো, আর তাই কিন্তু আমি তোমার সাথে একেবারে ফেভিকলের আঠার মতো লেগে আছি। তাইলে বলো তুমি কি বলবে? এই যে বলবো মানে, আমি কি বলবো?
আমার তো কিছু বলার নাই। এই যে আমার মনের কথার উত্তরটা বলে দাও। দেখুন, কোনো কারণে কোনোভাবে আপনার সঙ্গে আমার একটা সুপার শপে দেখা হয়েছিল, আর সেই থেকে আপনি আমার পিছনে এমনভাবে ফেভিকলের মতো লেগে আছেন যে আমি এখন ছুটতেও পারছি না, যাইতেও পারতেছি না। আমি তোমার সাথে সারা জীবন লেগে থাকবো যদি তুমি আমার বিয়ে না করো। ওরে আল্লাহ, ওরে খোদা, এই মহিলা বলে কি রে? আচ্ছা সত্যি করে বলো তো, আমি কি দেখতে অসুন্দর না আমার রূপ যৌবন নাই? আরে বাবারে, সবই ঠিক আছে, আপনি দেখতে সুন্দর সব কিছু, এবং শুধু তাই নয়, সব বেশি বেশি আছে, বুঝছেন? এবার আপনি সরেন, আমি অফিসে যাই। এই মামা চল, আর তুই দেখিস না, থাকো। এই শোনো, তুমি আমারে যতই দুঃখ দাও আমি কিন্তু তোমারে ভালোবাসি। আমি সারা জীবন তোমার আছি, তোমারই থাকবো, তোমারই শুধু ভালোবাসি আমি। এই যে আপনাকেই খুঁজছিলাম। আমাকে খুঁজতেছিলা? হ্যাঁ, কেন বলো? আপনার সাথে আমার কিছু কথা ছিল, ভীষণ জরুরি। আমার সাথে তোমার কথা ছিল? তোমার সাথেও তো আমার কথা ছিল। ও তাই নাকি? দেখি বলুন তো কি কথা। না, আগে তোমারটা বলো শুনি, তারপরে আমারটা বলবো। ঠিক আছে, শুনুন, আপনি বয়সে আমার বড়, তাই আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি। আর রেসপেক্ট করি বলেই আপনাকে বিনয়ের সাথে বলছি, আপনি সুমন ভাইয়ের সাথে একদম কোনো কথা বলবেন না। হোয়াট? মানে আমি কার সাথে কথা বলবো, কার সঙ্গে মিশবো, এটা তুমি আমাকে শিখাবে? তোমার কথা মতো আমি চলবো? হ্যাঁ, আমার কাছ থেকে শিখতে হবে, আমি যা বলবো তাই হবে। আপনি সুমন ভাইয়ের সাথে একদম কোনো কথা বলার চেষ্টা করবেন না। একটা চটকানা মেরে 32টা দাঁত ফেলে দেবো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখো নাই? হ্যাঁ? আর সুমনের সাথে তোমার কি সম্পর্ক? আমি সুমনকে ভালোবাসি। সো ফানি। সুমন কি তোমাকে পছন্দ করে? কারণ সুমন তো আমাকে মানে কি 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 বলেছে সুমন আপনাকে? শুনি তো। এই পুচকি মেয়ের কাছে আমি কিছুতেই কথায় পরাজিত হব না, তাই এমন কিছু বলতে হবে যেন সাপ মরলেও লাঠি না ভাঙে। কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলুন, বলুন সুমন ভাই কি বলেছে আপনাকে? গতকাল আমাকে ছাদে দেখে চুপি চুপি বলেছে। আরে আমি তো সেই কথাটাই শুনতে চাচ্ছি যে সে আপনাকে কি বলেছে। সে আমাকে বলেছে সে আমাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসে? সুমন কখনোই আপনাকে ভালোবাসতে পারে না। সুমন শুধু আমাকেই ভালোবাসবে। আমি থাকতে তো আর কাউকে ভালোবাসতেই পারি না, জীবনেও হতে দিব না। এটা তোমার ইচ্ছা। ডোন্ট ট্রাই মিস্টার সুমন বাবু। কিছু বলবেন? বাবা, আমার পাখিটার মুখে দেখি কথা ফুটেছে। বলবোই তো, বলার জন্যই তো এত দূর ছুটে এসেছি। বলুন, কি বলবেন? এইখানে না সোনা, চলো না কোনো রেস্টুরেন্টে বসে তারপরে কফি খেতে খেতে দুজনের মনের কথা সব খুলে বলবো। আমার এত সময় নাই, 1 মিনিট সময় নাই। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনি শুধু শুধু আমার পিছু নিয়েছেন কেন? আমার জানা মতে আপনার একটা বুটিক্সের বিজনেস আছে, আপনি সেখানে সময় না দিয়ে কেন? তোমাকে কেন সময় দিচ্ছি তুমি কিছুই বোঝো না? তোমাকে আমি মাঝে মধ্যেই দেখতাম আমার দোকানের সামনে দিয়ে গুনগুন গুনগুন করে গান গেতে গেতে চলে যেতে। আর গান আমার এত ভালো লাগে, এত পছন্দ, তোমাকে কি করে যে বোঝাই। তো জানো, ছোটবেলা থেকেই না আমার একটা ধারণা ছিল, যারা গান করে তাদের মন মানসিকতা
অনেক ভালো হয়, তাদের মনটা বিশাল বড় হয়, তাদের মনে অনেক প্রেম ভালোবাসা থাকে। আচ্ছা, সেই ভালোবাসাটা যে আপনার জন্য কেউ সংরক্ষণ করে রেখেছে সেটা ধারণা হওয়ার কারণ কি জানতে পারি? আত্মবিশ্বাস। আর এই আত্মবিশ্বাসের জেরেই তোমার এত কাছাকাছি আমার আশা। কিন্তু আমি বুঝতে পারছি না, এত দিন ধরে তোমার পেছনে ঘোরার পরেও তুমি কেন বাসা এবং তোমার অফিসের ঠিকানাটা আমাকে দিচ্ছ না, সেটাই আমার বুঝে আসতেছে না। আচ্ছা, আপনি আমার ঠিকানাটা নিয়ে কি করবেন বলেন তো? আরে আমার সোনা রে, ঠিকানা নিয়ে কি করব সেটা তো বড় কথা না। আসলে না, তোমার নামটাই শুধু সুমন, কাজে কর্মে তো কিছুই নাই। আমি কিন্তু বিষয়টা কিছুই বুঝলাম না। বুঝবে বুঝবে সোনা, সময় হলে ঠিক সব কিছু পানির মতো বুঝে যাবে। কিন্তু এখন বলো, তুমি আমাকে বিয়েটা কবে করছো? রিসেন্ট মনে হয় আপনি পাবনা থেকে এসেছেন। আচ্ছা, বিয়ে না করলে কি করবেন? তুলে তুলে নিয়ে ডাইরেক্ট হাঁটা ধরবো। ওরে মা রে মা, আমি তো দেখছি এই মহিলার কোনো লজ্জা শরমই নাই। এই, আপনি একজন মেয়ে মানুষ হয়ে আমার মতো পুরুষ মানুষকে কি আপনি কোলে তুলতে পারবেন? হ্যাঁ, আপনার কি সম্ভব এটা তোলা? ঠিক আছে, তাহলে এটা এখনই প্রমাণ করে দিচ্ছি। না 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 না, আমি চাই না। এই তোমার এই ভয় পাওয়া লুকটা আমার যে কি পরিমাণ ভালো লাগে তোমাকে কিভাবে বুঝাবো। আর এই বাসন্তীর যেটা ভালো লাগে সেটা সে আদায় করেই ছাড়ে, বুঝতে পেরেছো? একটা মানুষ এতটা গুণী কী করে হয়? হাইট, ফিগার, তার উপর আবার ইঞ্জিনিয়ার। আর ছবি আঁকার কথা কি বলবো, ছাদে দাঁড়িয়ে তার ছবি আঁকা দেখতে দেখতে যে কখন তার প্রেমে পড়ে গেছি নিজেই জানি না। কি ব্যাপার তানহা, তুমি এত রাতে দরজার সামনে কি করছো? না মানে এমনি এমনি ভাইয়া। এমনি যে তুমি এত রাতে আমার দরজার সামনে আসোনি সেটা আমি ভালোই জানি। আসো আসো, কি বলবে? শোন ভাইয়া, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। তাই নাকি? ঠিক আছে, বলে ফেলো। তার আগে বলুন, আপনি এত মনোযোগ দিয়ে কার ছবি আঁকছিলেন? তোমার ছবি যে আঁকছি না এ ব্যাপারে তুমি 100% নিশ্চিত? হ্যাঁ হ্যাঁ, আমার ছবি যে আঁকবে না তা তো আমি জানি। ছবি আঁকার জন্য তো এই বাসায় আর কম মেয়ে নেই। তানহা, তুমি কি বলতে চাচ্ছ আমাকে কি একটু বুঝাবে? আপনি যে তো বাজে একজন মানুষ, আমি না কখনো ভাবতেও পারিনি। আপনার মতো একজন মানুষকে বিশ্বাস করে আমি ভীষণ রকমের ভুল করেছি। মানে কি? আমার জানা মতে এমন তো কোনো বাজে কাজ আমি তোমার সাথে করিনি। তাহলে কি বাজে কাজটা করলাম বলো? অবশ্যই করেছেন। সেদিন আপনাকে আমি ছাদে কি বলেছিলাম বলুন তো? কি যেন বলেছিলে আমার কিন্তু মনে নেই। ও, এই 7 দিনের মাঝে সেটাও ভুলে গেছেন? আর এই সুযোগে বুঝি ওই রানু এন্ট্রি নিয়েছে? আমি কিন্তু বুঝতে পারলাম না তোমার কথা। না, তা বুঝবেন কেন? তলে তলে তো এখন রানুর সাথে টাঙ্কি মারা হচ্ছে, আমি তো সব জানি। কে বলেছে তোমাকে এই কথা? কে বলবে? যার সাথে টাঙ্কি মারছেন সে বলেছে। কি বাজে কথা বলছো তুমি? রানু তোমাকে এই কথা বলেছে? নয়তো আমি মিথ্যে বলছি নাকি? আপনার সাহস কি করে হলো আমি থাকতে আপনি ওর সাথে টাঙ্কি মারছেন? তুমি থাকতে মানে? কারণ আমি আপনাকে পছন্দ করি। তুমি যে পাগল হয়েছো এই কথা কি তোমার বাসার লোক জানে? না, জানে না, তবে অচিরেই জেনে যাবে। মানে? মানে পাগলি তো একবার বলেছেন, এবার এই পাগলির পাগলামি দেখার জন্য রেডি হয়ে যাবে। কি করবে তুমি? কি করব সেটা সময় হলে আপনি জানতে পারবেন। আমি একটা জিনিস বুঝলাম না, এই ঢাকা শহরে কি
ছেলেদের অনেক অভাব পড়েছে। 4-4টা মেয়ে আমার পিছে লাগছে। আমি যে কি করব। আচ্ছা যাই হোক, রানু যদি আমার নামে বাজে কোনো কথা বলেই থাকে তাহলে আমি তাকে কালকে দেখা হলে ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব, কোনো ছাড় পাবে না সে। আরে বাবা, এই যে দেখতেছি মেঘনা যেতে বৃষ্টি পড়া শুরু করে দিছে। শুধু বৃষ্টি না, একটু পরে ঝড় তুফানও হতে পারে। মানে মানে কি বলতেছেন আপনি? থাক থাক, আধিক্যতা দেখিয়ে ভাইয়া বলতে হবে না। তাহলে আপনাকে কি বলে ডাকবো সুমন ভাইয়া? আচ্ছা ঠিক আছে, ওই ভাইয়া পর্যন্তই যেন থাকে। বুঝলাম না বিষয়টা। আপনাকে বোঝানোর মতো সময় আমার নেই, শুধু স্টেট কাট একটা জবাব দিলেই আমি খুশি। আপনাকে খুশি করতে পারলে আমি নিজেও অনেক খুশি হতাম। তা বলুন সুমন ভাইয়া, কি জানতে চান আপনি? আচ্ছা, আপনি তানহার কাছে কি বলেছেন আমার বিষয়ে? তানহা, এই মেয়েটা তো দেখতেছি আমার রাতের ঘুম হারাম করে দিবে। শুনুন রানু, সেটা হচ্ছে তানহা আর আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু আমি আপনার কাছে জানতে এসেছি যে তানহার কাছে আমার সম্বন্ধে আপনি কি বলেছেন। যা সত্য তাই বলেছি। যা সত্যি তাই মানে? আমি যে আপনাকে ভালোবাসি এই কথা বলেছি কখনো? না, আপনি আমাকে কখনো বলেননি। তাতে কি হয়েছে? আজকে বলবেন, এখন বলেন। খেয়ে দে আমার আর কোনো কাজ নেই, ওনাকে ভালোবাসতে হবে। ঠিক আছে সুমন ভাইয়া, আপনার সাথে আমি এই বিষয় নিয়ে পরে ডিসকাস করব। আপনি আমাকে একটা সত্য কথা বলেন তো, তানহার সাথে কবে আর কোথায় আপনার দেখা হয়েছে? তানহা রাতে আমার রুমে গিয়েছিল। কি বললেন? তানহা রাতের বেলা আপনার রুমে যায়? না মানে কথাটা দরজার কাছে দাঁড়িয়ে বলছিল, তবে আমি কিন্তু কথাটাতে ভীষণ মাইন্ড করছি। দ্বিতীয়বার কোনোদিন যেন এই কথাটা না শুনি। দাঁড়ান, ভালো হবে কি মন্দ হবে এটা আমি পরে বুঝে নিব, বাট আমি কিন্তু আপনাকে ভালোবাসি আর বিয়ে আমি আপনাকেই করব। তাহলে এই কথাটা আপনি মাথায় রাখবেন। আরে বাপ রে বাপ, উনি আমাকে ভালোবাসে, বিয়েও করবে। আমি তো আপনাকে কখনো বলিনি যে আপনাকে পছন্দ করি, আর বিয়ে করার তো প্রশ্নই ওঠে না। সারা মহল্লার পোলাপান আমার পিছনে ঘুরে আমাকে বিয়ে করতে চায়, আর তুমি শালা ইঞ্জিনিয়ার আমারে পাত্তাই দাও না। ঠিক আছে, তোমার বিষয়টা আমি পরে দেখে নেব, আগে তুই তানহার বিষয়টা দেখি, ওরে একটু সাইজ করতে হবে আমার। স্যার আসুন স্যার। রাকিব সাহেব, কাজ ঠিকঠাক মতোই চলছে, আর এইভাবে চলতে থাকলে আমরা কিন্তু নির্দিষ্ট সময়ে শেষ করতে পারবো। স্যার আমরা তো আপনার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ আগায় নিচ্ছি স্যার। আচ্ছা রাকিব সাহেব, একটা কাজ করবেন? বলুন স্যার। আপনি লাঞ্চের পরে একটু অফিসে আসেন, কিছু এই মেজারমেন্ট নিয়ে একটু কথা বলতে চাই। ওকে স্যার, নো প্রবলেম, আমি লাঞ্চের পরে চলে আসবো অফিসে। স্যার আপনাকে একটু আমাদের উত্তরের সাইডে যেতে হবে স্যার, ওখানে নাকি 2টা ফিলার একটু সমস্যা দেখা দিচ্ছে স্যার। আমার সঙ্গে এমডি সাহেবের কথা হয়েছে, এমডি সাহেব নিজেই ফোন করছিল। ঠিক আছে, আমি বিকালে না হয় উত্তরার সাইডে একবার ঘুরে আসবো। স্যার আমি কি আপনার সাথে যাব স্যার? না না না, ওটার প্রয়োজন নাই রাকিব সাহেব, আপনি এখানে ঠিক মতো দেখাশোনা করেন, কাজটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান। ওকে স্যার, আপনি যাই বলবেন তাই হবে স্যার। হ্যাঁ আসি স্যার। স্যার চল। এই সেটটা একটু দেখেন স্যার। আয় তানহা, তোমার সাথে আমার একটু কথা আছে। দেখতেই তো পাচ্ছেন একটু চিল মুডে পড়ে কথা বলছিলাম, স্বাভাবিক ম্যানারটাও তো একটু জানা প্রয়োজন, তাই না? বলুন কি বলবেন। এই, তুমি কি মানুষকে অসম্মান না করে কথা বলতে পারো না? তুমি না আসলে মেয়েটা একটা কি? আমি মেয়েটা আসলে কি? তুমি একটা ঘোড়ার ডিম।
তো আপনি কি, আপনি বুঝি জিরাফের ডিম? এই মেয়ে, তুমি কি আমাকে আবার তোমার কথার বানে ঝাঁঝরা করতে চাচ্ছ? হ্যাঁ, আর একটা কথা বলো তো আমাকে, তোমার এত বড় সাহস হয় কি করে রাত্রেবেলা সুমনের ঘরের দরজার সামনে যাওয়ার? ও আচ্ছা আচ্ছা, এই কথা। সবে তো মাত্র ঘরের দরজার সামনে গিয়েছি, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, দেখুন কোথায় যাই। কদিন পরে মানে? কদিন পরে কি বলো? কি? সেইটা আমার আর সুমন ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার, আপনি সব জানি কি করবেন। আপনার এত কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখন আমাকে কেন ডেকেছেন সেটা বলুন, আমি যাই। কি ব্যাপার, তুমি সেটা বুঝো নাই? হ্যাঁ, তোমাকে তো আমি আগেই বলেছি সুমন আমাকে ভালোবাসে। তারপরে তোমার মানে বুঝলাম না, সুমনের ঘরের সামনে গিয়ে তুমি উকি ঝুঁকি মারো কেন? কি কাহিনীটা কে বলো? এই কি হলো, তুমি আমার কথা শুনে হাসছো কেন? হাসছি এই জন্য যে আপনি একটু ভাবুন তো, সুমন ভাই যদি আপনাকে আসলেই ভালোবাসতো, সে কি আপনাকে নির্দ্বিধায় আমার কথাটা বলতে পারতো? আরেকটা কথা বলি আপনাকে, আমরা দুজন যে পরশুদিন একসাথে। পরশু? পরশু কি করেছো তুমি সুমনের সাথে? পরশুদিন আমরা দুজন সারা দিন একসাথে। কি? আচ্ছা, তুমি তো দেখছি একটা সাংঘাতিক মেয়ে, পুরো কথা না বলে মুখের মধ্যে কথা রেখে দিচ্ছ। খুব অস্থির লাগছে বুঝি? আচ্ছা বাদ দাও, তুমি কি বলবা পরশুদিন কি করেছো তোমরা? তেমন কিছু না, জাস্ট দুজন রিক্সা একটু ক্লোজলি বসছি, একটু হাতটা ধরছি, ফুচকা খেয়েছি, অনেক গল্প করেছি, এই তো আর কি। সত্যি? হ্যাঁ সত্যি, বিশ্বাস না হলে আপনার সুমন ভাইকে জিজ্ঞেস করেন। সুমনের বাচ্চা, দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টাই খাইতে পারো না। আর তুমি তলে তলে তানহাকে নিয়ে গিয়ে রিক্সায় ঘুরো, ক্লোজলি বসো, ফুচকা খাও। ইট দিয়ে যদি তোমার মাথা আমি না ফাটাইছি, তাহলে আমার নামও রেনু না। ওরে নীল দরিয়া আমায় দে সারিয়া বন্দি। এই কি ব্যাপার, আপনি আমার রাস্তা ধরলেন কেন? তোমার আজকে বাসায় নিয়ে যাব। কেন? আপনার সঙ্গে তো আমার এমন কোনো কথা হয় নাই যে আপনার বাসায় যাব, বা এমন কোনো দিন আমি বলিও নাই আপনার বাসায় যাব। ঠিক আছে, বলো নাই, আমি তোমারে বললাম তোমার আমি আজকে বাসায় নিয়ে যাব। কারণ হচ্ছে আমি তোমার জন্য রাত জেগে থাকতে পারবো না। আজকে বাসায় নিয়ে গিয়ে আমার বাবা মাকে রাজি করিয়ে তোমাকে আমি বিয়ে করে ফেলবো। এই মাতারি, জিনা, এইটা কখনো সম্ভব না। তুমি আমার জিনিসটাকে সাথে করে নিয়ে যাইতেছো কেন? এই বলেন তো কি আপনি? তার আগে বলেন যে আপনি আমার মাথারি বলে কেন ডাকছেন? তাহলে কি বলবো শুনি? হ্যাঁ, তোমাকে কি সোনা জাদু বলে ধান দুবলো দিয়ে পুজো করব? আল্লাহ রে আল্লাহ, আজকে মনে হয় এখানে কুরুক্ষেত্রের যুদ্ধ বেঁধে যাবে। যাজ্ঞা, তাতে আমার কি? সুমন, তুমি কি এই মেয়েটাকে চিনো? না, আমি চিনি না। সুমন, তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলা? তার আগে বলো তো এই মহিলাটাকে? আমি চিনি না। ও মা, একে বলছো প্রিয়? তুমি আমাকে চেনো না? যে দেখো, আমি তোমার বাসন্তী। যা যা বাড়ি যা, যেহেতু বাসন্তী বসন্তকালে এসে ডাকাডাকি করিস, আর ততদিনে আমাদের দুজনের সুন্দর একটা সংসার শুরু হয়ে যাবে, তাই না? এই সুমনকে ফেলে আমি একা বাড়িতে যাব মানে? হ্যাঁ, কি কি বলতে চাস কি তুই? কি তুই এবার তুই তো করে করছিস? সুমন, তুমি কিছু বলবা নাকি আমি ডাইরেক্ট অ্যাকশনে যাব? হ্যাঁ, তুমি ডাইরেক্ট অ্যাকশনে যাবে আর আমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো নাকি হাত পা গুটিয়ে বসে থাকবো শুনি? আপনাকেও বলি, আপনাকেও বলি, আমি দুজনকেই বলি, আমাকে মাফ করে দেন, আমি যাই। এই না, কোথায় যাচ্ছ? কোথায়? এই আমি যাই, আমি যাই। তুই ছাড় আমার সুমনের হাত, ছাড়। এই ডাইনি, ছাড়, তুই হাত ছাড় সুমনের হাত ছাড়। আমি ডাইনি, তুই ডাইনি, তুই তো ডাইনি। আমাদের কি সুন্দর রোমান্টিক মুহূর্তে তুই কোত্থেকে এসে দাঁড়ালি? হ্যাঁ, আহাহাহা, তুমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে লুতুর পুতুর করবা আর আমি কি চেয়ে চেয়ে দেখবো? আমি লুতুর পুতুর করি? দাঁড়া দাঁড়া, সরো তো। দেখবি? ওরে আমি বাসি। এই দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে।
আমার এখন কোনো কথা শোনার মুড নাই। আই অ্যাম সো টায়ার্ড। হ্যাঁ, হাঁটুর বয়সী একটা মেয়েকে নিয়ে যখন আপনি রিক্সায় ঘুরেন তখন আপনি টায়ার্ড হন না? এই মানে আপনি কি বলতে চান? আপনি বুঝতে পারতেছেন না আমি কি বলতেছি? মনে হচ্ছে আমার কথা শুনে আপনি আকাশ থেকে নিচে পড়লেন। দেখুন, সত্যি কিন্তু আমি আপনার কথা বুঝতে পারছি না। তাই না? আচ্ছা, আপনি তানহাকে নিয়ে কতদিন রিক্সায় ঘুরেছেন? কে বলেছে আপনাকে তানহা? নয়তো আমি জানলাম কি করে? আচ্ছা ধরুন আমি না হয় তানহার সাথে রিক্সায় ঘুরেছি, তো সেটা কি আপনার কোনো সমস্যা আছে? অবশ্যই আছে। আচ্ছা কি সমস্যা বলুন তো? কি সমস্যা আপনি বুঝেন না? আপনি জানেন না যে আমি আপনাকে পছন্দ করি? সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি কখনো আপনাকে বলিনি যে আপনাকে আমি ভালোবাসি বা পছন্দ করি। যদি সেটা আপনি আমাকে বলতেনই যে আপনি আমাকে পছন্দ করেন, তাহলে তো আর এখানে আজকে আমার দাঁড়িয়ে থাকার কথা ছিল না। আপনাদের অত্যাচারে আমি একদম কাজ করতে পারছি না, আমি ঘুমাতে পারছি না, ভাত খাইতে পারছি না, রাস্তায় চলতে পারছি না, বসতে পারছি না। সবসময় একটা আতঙ্কে থাকি যে কখন কি আমার সামনে এসে যায়। সরি, ঠিক বুঝলাম না। আমাদের বলতে আপনি কাদেরকে বুঝাচ্ছেন? আর আপনি তো শুধু তানহাকে নিয়ে রিক্সায় ঘুরেন, তাই না? ঠিক করেছি, আমি আরো ঘুরবো। আমি শালা একা মানুষ, কিন্তু কিন্তু কি বলুন? আমি জবাবদিহিতা করতে আপনার কাছে রাজি নই। আপনারা যা শুরু করছেন, আপনাদের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি। আমি চিন্তা করেছি আগামী মাসে ট্রান্সফার নিয়ে অন্য শহরে চলে যাব, আমি আর এখানে থাকবো না। না, নিজেকে আর তার কাছে অসম্মানিত হতে ভালো লাগতেছে না। যে মানুষটা আমাকে পছন্দই করে না তার জন্য ফিলিংস দেখিয়ে লাভ কি? কিন্তু হাঁটুর বয়সী একটা মেয়ে, তার কাছে আমি হেরে যাব? এটা তো হতে পারে না। এর তো একটা শেষ আমি দেখেই ছাড়বো। না, এভাবে দরজা নক করাটা বোধহয় উচিত হবে না। আর কেউ না চাইলে কি প্রতিদিন তাকে এসে বিরক্ত করা যায়? আচ্ছা, আমি যে তাকে কেন কি কারণে বিরক্ত করি সেটা কি সে বুঝতে পারে না? সে কি জানে না আমি তাকে কতটা পছন্দ করি? আজ তো নক করারও সাহস পাচ্ছি না। দরজা খুলে যদি বলে কেন নক করেছি, তাহলে কি বলবো? না, আজ আর তাকে বিরক্ত করবো না। যা বলার কাল সরাসরি বলবো। একতরফা কোনো কিছুই ভালো না, তাই আজ থেকে আমিও আর তারে বিরক্ত করব না। পাইলি না তো সুমন রে। না, আমি সব মানতে পারবো, কিন্তু তানহার মতো মেয়ের কাছে পরাজয় মানতে পারবো না। সুমন আমার ক্রাশ,
তাই আমি তাকে আমার করে পাবার জন্য সব রকমের চেষ্টা অব্যাহত রাখব। ইয়েস, ইটস মাই কমিটমেন্ট। তানহাকে তো আমি ছোট মেয়েই ভেবে এসেছিলাম, কিন্তু তানহা রানুর কাছে বলেছে ওকে নিয়ে নাকি আমি রিকশায় করে ঘুরেছি। আসলে তো বিষয়টা সত্য না। তানহাই তো অস্থির হয়ে গিয়েছিল আমার রিকশায় উঠে ঘোরার জন্য। কি ব্যাপার তানহা, তুমি এখানে? ভাইয়া দেখেন না, আমি না একটু শপিং মলে যাব, কিন্তু একটা রিক্সাও পাচ্ছি না। তাহলে? তাই ভাবছিলাম আমি আপনার সাথে যাই, প্লিজ না করবেন না। আমার সাথে? হ্যাঁ প্লিজ ভাইয়া, না করবেন না। একটা রিক্সা না, দেখেন কি খাকা পড়া রোড। শপিং মল পর্যন্তই যাবে তো? হ্যাঁ। আচ্ছা ওঠো। এই রিকশা থামো। এই তোমার শপিং মলতে এসে গেছে, নামো। আরে এটা না তো, ওই যে পরেরটা। আরে পরেরটা যাবা? তার মানে আমি তো যাব বিপরীত দিকে, আমি কি ওদিকে যাব নাকি? অসুবিধা কোথায়? আমি আপনাকে অফিসে ড্রপ করে দিয়ে এই রিক্সা নিয়ে পরে ফিরবো না। এটা কেমন কথা? আমার রিকশা নিয়ে তুমি আমাকে ড্রপ করবা? হ্যাঁ, সমস্যা কোথায়? মানুষ বিপদে পড়লে হেল্প করতে হয় না? আমি বিপদে পড়েছি? ওই একই কথা, কারণ আমি তো এখন নামবো না। আপনাকে অফিসে পৌঁছে দিয়ে এক কাপ ব্ল্যাক কফি খেয়ে তারপর আসবো। বাবা বাবা, কি মাস্টার প্ল্যান! তারপর কি করবে? তারপর আপনি লাঞ্চের অফার করবেন। আমার যত ব্যস্ততাই থাক, আমি কিন্তু অফারটা রিজেক্ট করব না। ও মাই গড, কি মাস্টার প্ল্যান রে বাবা! তারপর কি হবে? তারপর অফিস শেষ করে দুজনে একসাথে সন্ধ্যায় বাসায় যাব। ও আচ্ছা, সুন্দর না? তাহলে হ্যাঁ, বাসায় ফিরে আর কি করবে? তো তুমি রাতটাও আমার সঙ্গেই থেকে যেও। ও মাই গড, হোয়াট এ সারপ্রাইজ! আমি রাজি, আমি রাজি। এই রিকশা থাম। কি হলো? আমি অফিসে যাব না। কেন? হ্যাঁ, আমি রিকশাতে ঘুরবো। ওয়াও, ফ্যান্টাস্টিক! এই জন্য মেঘনা যদি বৃষ্টি, তাহলে তো টেকনিক্যালি বুদ্ধি করে রিক্সায় উঠে ভালো কাজটাই করেছি। আজ সারা দিন আমরা দুজন একসাথে ঘুরে বেড়াবো। তার মানে তুমি শপিং মলে যাবে না? আমাকে মিথ্যা কথা বলেছো না? মিথ্যে বলেছি, কারণ আমার আপনার সাথে ঘুরে বেড়াতে ইচ্ছে হয়েছে তাই। তানহাই তো অস্থির হয়েছিল আমার রিকশায় ঘোরার জন্য। তাইলে কি পিচ্চি মেয়েটাও আমাকে? আরে তারপর আর কি হবে? এই রিক্সায় করে ঘুরলাম, একটু কথাবার্তা বললাম, ফুচকা খেলাম, এই তো। কি আমাকে ভালোবাসে কি না? অবশ্যই ভালোবাসে। কি মূর্খ নাকি? একজন ইঞ্জিনিয়ার, তোকে এটা বুঝতে হবে। আমার কথা হচ্ছে বুঝি? ও মাই গড, আপনি এই সময় ছাদে? মায়া, তোকে আমি একটু পরে ফোন করছি রে, বাই।
আপনি আজ অফিসে যাননি কেন? কিছু বলবেন ভাইয়া? বলতেই তো আসলাম। ঠিক আছে, বলেন। তুমি মানুষ ছোট, কিন্তু আমি আশ্চর্য হই যে তোমার এত সাহস কি করে হয়। কি করেছি আমি? কি করনি তুমি সেটাই বলো। তুমি কেন রানুকে বলেছো যে আমার সাথে রিকশায় ঘুরেছো? বলেছি, বেশ করেছি, প্রয়োজন হলে আরো বলবো। কিন্তু 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 কি? আপনি ওনার সাথে আর কোনো কথা বলতে পারবেন না। কেন বলতে পারবো না? কারণ আমি চাই না নিজের ক্রাশ অন্য কারোর সাথে কথা বলুক। বাহ, আমি তোমার ক্রাশ? হ্যাঁ, আপনাকে আমার অনেক ভালো লাগে, আর তাই আপনাকে আমি পাবার জন্য সব কিছু করতে পারি। আমিও সুমনকে পাবার জন্য সব কিছু করতে পারি তানহা। বুঝলাম। তবে এবার বলো তো, তুমি কেন চাও না আমি রানুর সাথে কথা বলি? কারণ আমি আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তাই। তাই তুমি তোমার জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসো? তাই আমি যদি ভালোবেসে পরাজিত হই, তাহলে মরার আগে চিরকুট লিখে যাব, আমার মৃত্যুর জন্য আপনিই দায়ী। তুই যে সেটা করতে পারবি তাতে আমার কোনো সন্দেহ নেই। কাজেই তোকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। রেডি থাক, আমি তোকে ছাড়বো না, কিছুতেই না। তুমি কি আমাকে অনেক ভালোবাসো? আপনি বোঝেন না? না, আমি বুঝি না, তুমি আমাকে বুঝিয়ে দিবে। পারবো না। আমি সারা জীবন এই বুকেই থাকতে চাই। দেখো তানহা, আমার কিন্তু সাহসী মেয়ে খুব পছন্দ। এখনো প্রেম আছে মনে, চোখে আছে মায়া, আছে ভালোবাসার প্রচন্ড তৃষা। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। আপনারা তিনজন একসঙ্গে আমার কাছে কি চান? তোমাকে 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 হ্যাঁ, আমি তো আপনাদের তিনজনের কাউকে পছন্দ করি না, কিন্তু আপনারা কেন জিদ করে আমাকে কাবাব মে হাড্ডি বানানোর প্রতিযোগিতায় নেমেছেন? আচ্ছা, আপনারা তিনজনা কখনো কি বলতে পারবেন যে আমি বলেছি আপনাদের কাউকে ভালোবাসি বা পছন্দ করি? কখনোই বলিনি। একটু আমি আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করেছি, আর সেটাকে আপনারা পুঁজি করে আমার লাইফটাকে হেল করে দিচ্ছেন। কিন্তু কেন বলেন, কি অপরাধ আমার? কিন্তু তোমাকে তো আমার খুবই ভালো লাগে। এটাই আপনার সমস্যা। আসলে কি জানেন, এই বয়সে আপনার ছেলে মেয়ে কলেজে পড়ার কথা, অথচ আপনি বিয়েই করতে পারেননি। কারণটা কি জানতে পারি? আসলে হয়েছে কি, আমি জীবনে একজনকে ভালোবেসেছিলাম, তার কাছ থেকে ছ্যাঁকা খাওয়ার পর থেকে আমি আর কাউকে ভালোবাসিনি। কিন্তু তোমাকে দেখার পরে আমার মনের মধ্যে কেমন জানি লাগা শুরু করলো। আপনাকে আমার পছন্দ হয় না। আচ্ছা, আপনার সমস্যা কি বলেন তো? আমার তো কোনো সমস্যা নেই প্রিয়, আমার শুধু একটি চাওয়া, আর সেটা হচ্ছে তোমাকে পাওয়া। জোর করে কি কখনো কারোর মন পাওয়া যায়? দেখেছেন, কেউ পেয়েছে, পাইনি। আর সত্যি কথা কি বলবো জানেন, আপনাকে দেখলেই আমার খালা আম্মা মনে হয়। সো আই এম সরি। শোনো, আমি না বাবা মার একমাত্র সন্তান, আর আমার জীবনে ব্যর্থতা বলে কোনো শব্দ নেই। বিয়ে যদি তোমাকে করতে হয় তাহলে আমাকেই করতে হবে সুমন।
দেখেন রানু, জোর করে কখনো মন পাওয়া যায় না, দেহ পাওয়া যায়। আর আপনার সম্পর্কে কিন্তু আমার অনেক ধারণা আছে, যেহেতু আপনি আমি কিন্তু একই বিল্ডিংয়ে থাকি, একই বাসায় থাকি। আপনি 3 বছর আগে বিয়ে করেছিলেন আপনার পছন্দের পাত্রীকে, মাত্র 3 মাস সংসার করে তাকে ডিভোর্স দিয়ে এখন আপনি হাজি সেজেছেন না? দেখেন, ও নেশাগ্রস্ত ছিল, এজন্যই আমি তাকে ডিভোর্স দিয়েছিলাম। শুনুন, সেটা হচ্ছে আপনার ব্যাপার, তবে আমি কোনো অন্য লোকের বউ বা অর্থলোভী মেয়েকে বিয়ে করব না। তাহলে তুমি আমার বিয়ে করো। এই মাতারি চুপ, এই আপনারা একদম দুইজনেই চুপ। এই গান আর তলার কোনোটারে আমি ভয় পাই না, ঠিক আছে? সুমন যদি বিয়ে করে আমাকে বিয়ে করে আমাকে। না বাবা, একদম চুপ। কোন বাড়ির মাইয়া তুই? চুপ। এই চুপ থাকো তো তুমি। ওরে আগে পিড়ালে, ওরে যদি কবে আমি টুকরা টুকরা না করতে পারছি, তাইলে কিন্তু তার বাড়ির মাইয়া না। চুপ করতে কইছি। সুমন খালি আমার, সুমন খালি আমার। করো, চুপ একদম। থামুন আপনারা, তাহলে আমার কি হবে? এই মেয়েকে এই মাতারি, এই তুমি কে? হ্যাঁ, তুমি কে? ও হচ্ছে তানহা, সুমনের ক্রাশ। সুমন ওকে ভালোবাসে। ঠিকই বলেছো ববিতা, শেষ পর্যন্ত জুনিয়রই জিতে গেল আর আমরা সিনিয়ররা ঠিকই হেরে গেলাম। যাক, তোমাদের জন্য শুভকামনা। আপু, আপনি ঠিকই বলেছেন, জুনিয়রেরই জয় হলো। তানহা, তুমি সুমনের হাতটা শক্ত করে ধরে থেকো, তুমি ভালো থেকো। সবার জীবনে তো আর সুমন নাই। আমরা না পাইছি তো কি হয়েছে, তানহা তো পাইছে। আমিও সেটাই বলছি। আমিও জীবনে জিদ করে স্বামীকে ডিভোর্স দিয়েছি, দ্বিতীয়বার আর একই ভুল করতে চাই না। সুমন আমাদের না হোক, তানহার তো হলো, ওদের ভালোবাসার জয় হলো, আমি তাতেই খুশি। অনেক ধন্যবাদ আপু। তাহলে আর আমরা এখানে বসে থেকে কি করব? চল আমরা উঠি। ববিতা, রানু, চল। আর তোমাদের জন্য অনেক শুভকামনা। হ্যাঁ, ভালো থেকো তোমরা। কেঁদে আর কি হবে? চল উঠ ববিতা। আপনারাও ভালো থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। সম্পর্ক হলো সেই মানুষকে খুঁজে পাওয়া যে ছেড়ে যাবে না, উপভোগ করবে শরীর, মন, রূপ, খুঁত সবটুকু।